বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। শুনুন শুনুন বাবু মশাই আজব কাহিনী, শুনুন শুনুন বাবু মশাই আজব কাহিনী। মধুমতি নদীর ধারে মুকুন্দপুর গ্রাম, সেইখানে এক দামাল ছেলে বিনোদ চন্দ্র নাম। আহা বিনোদ চন্দ্র নাম, আহা বিনোদ চন্দ্র নাম। বিনু বলে ডাকে সবাই জানছি টেবির রাজা, আর জ্বালাতে গাঁয়ের লোকের হাড়টি ভাজা ভাজা। ওরে হাড়টি ভাজা ভাজা, ওরে হাড়টি ভাজা ভাজা। কার গাছে আজ ফল ধরেছে, কার পুকুরে মাছ, এক পলকে লোপাট হবে কেউ পাবে না আজ। আহা কেউ পাবে না আজ, আহা কেউ পাবে না আজ। কোন কোটরে পাখির ছানা, কোথায় বেজির ছা, বিনুর সাথে পাল্লা দিয়ে কেউ তো পারে না। ওরে কেউ তো পারে না, ওরে কেউ তো পারে না। বিশাল নদী এপার ওপার করতো দিনে দুবার, ইচ্ছে ছিল বড় হয়ে রঘু ডাকা খবর। ওরে রঘু ডাকা খবর, ওরে রঘু ডাকা খবর। একলা সে নয়, সঙ্গে আবার এক জোড়া তার চেলা, একটির নাম গোবিন্দ আর একটির নাম ভোলা। শোনো গোবিন্দ আর ভোলা, শোনো গোবিন্দ আর ভোলা। ছায়ার মতো বিনুর পিছে ঘুরতো সদাই তারা, তিন মূর্তি যেথায় যেত চমকে উঠতো পাড়া। আহা চমকে উঠতে পারা, আহা চমকে উঠতে পারা। সামাল সামাল ওই এলো দেখতো শিবাহিনী, বাবু মশাই আজব কাহিনী। চন্দ্রে পরের বাগান করে দিত সাপ, বিজয় চন্দ্র তার বড় ভাই বলতেন পাপ পাপ, ভদ্র ঘরে পাপ এসে জুটেছে। এই তুমি, সব তোমার জন্য। লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো বাঁদরটাকে। আহ, ওর কি দোষ? ওই যে বাগানটা নষ্ট করেছে তার কোনো প্রমাণ আছে? বলো না বৌদি। কি বললি? আয় এদিকে আয়, আজ তোর হাড় মাস হ্যাক করবো। থাক, 7টা নয় 5টা নয়, একটা মতে মা বাপ পড়া ভাই, কথা কি ছিড়ি? তুমি কি গো? তাহলে তুমি এসে সামলাও। পাড়া শুদ্ধ লোক বসে আছে ডাক্তারখানায়, এক এক জুড়ি নালিশ নিয়ে। আমি আর পারি না, উফ। এরপর যদি আবার বাঁধিয়েছিস, আমি কিন্তু রক্ষে করতে পারবো না। আরে আরে, আহ, আচ্ছা তুই কি রে, এসব না করে একটু বই নিয়ে বসতে পারিস না? এমনিতে তো কত বুদ্ধি তোর। বুদ্ধি কিনা কুবুদ্ধি সে সবার আছে জানা, ভুলেও মারায় না সে সরস্বতীর ত্রিসীমানা। সরস্বতীর ত্রিসীমানা, সরস্বতীর ত্রিসীমানা। বইগুলো তার সারা বছর উই পোকাতে খায়, অবাক কাণ্ড পরীক্ষাতে উতরে তবু যায়। আহা উঠে তো বুঝায়, আহা উঠে তো বুঝায়। সবাই বলে মন দিয়ে সে করলে পড়াশোনা, মজা মাটির বুকে নাকি ফলিয়ে দিত সোনা। ওরে ফলিয়ে দিত সোনা, ওরে ফলিয়ে দিত সোনা। এসব কথায় থোড়াই কে আর করে বিনোদ রায়, নতুন নতুন দুষ্টুমিতে বছর কেটে যায়। আহা বছর কেটে যায়, আহা বছর কেটে যায়। স্কুলে সে লাস্ট বেঞ্চের বাঁধা খরিদ্দার, কারণ অকারণে জোটে বেদম গাধার মার। ওরে বেদম গাধার মার, ওরে বেদম গাধার মার। দোষ কিছু সে না করলেও বরাদ্দ তার বাধা, তার উপরে বাড়তি নাম পাজি গাধা। বল বল কার গম্বটা, বল বল। সত্যি বলছি, আমি নই, মা কালীর দিদি। হোল্ড ইউর টাং। আবার মা কালী, দেখি তোকে কোন মা কালী বাঁচে। আর করবি করবি আর করবি করবি করবি। যা মোচ মোচ বলছি, মোচ। দোষের ভাগী নয় তো বিলু তবুও মার খায়, ছুটির পরে 3 বন্ধু নদীর ধারে যায়। আহা নদীর ধারে যায়, আহা নদীর ধারে যায়। একটা কিছু করতে হবে যুক্তি তারা করে, আর যেন না উদর পিণ্ডি বুধর ঘাড়ে পড়ে। ওরে বুধর ঘাড়ে পড়ে, ওরে বুধর ঘাড়ে পড়ে।
অন্ধকারে ফিরে আসে দস্যি বাহিনী। শুনুন শুনুন বাবু মশাই আজব কাহিনী, শুনুন আজব কাহিনী, শুনুন আজব কাহিনী। ওরে রাখ রাখ রাখ। আর কি অসুবিধে? আজকে পেটে বড় ব্যথা। তা পুরস্কার এনে কতদিন? তা প্রায় 1 সপ্তাহ খানেক হবে। বলো কি? কড়া জোলাপ দিলুম, গিয়ে খেয়ে নেবে পুরোটা। না, আরে নাই মশাই যে, কি মনে করে? একবার যেতে হবে, এখনই চলো দেখি। কোথায়? ছোট বউঠান, কাল থেকে বেধুন জ্বর। এ নাও ছোট কর্তা চিঠি। বৌদি কি হলো? কই দাও। কি? ওই যে কাল রাতে বললুম। আগে বল, পয়সা নিয়ে কি করবি? বারে, আজ থেকে না আমাদের পুজোর ছুটি। ছুটির আগে চাঁদা করে মাস্টারদের খাওয়াতে হয় স্কুলে, নিয়ম। তা আমার কাছে কেন? তো দাদার কাছে চা না। ওরে বাবা, তাহলে দরকার নেই। কই গো? আমি একটু বেরোচ্ছি বুঝলে, মুকুন্দপুরের ছোট কথা ডাক পাঠিয়েছেন, যেতে তো একবার হয়। ফিরতে দেরি হবে। কি জানি, গিয়ে তো দেখি। এই, এই বেনু, এই, চিল্লি একবার গগন ফাটাচ্ছেন। সরস্বতী বরপুত্র নেতার ডিসপেন্সারিটা ভালো করে বন্ধ করে দিবি। পারিস বাবু তুই। তাহলে এবার দাও পয়সা। আরে ছাড় ছাড়, দিচ্ছি। আগে যা, দরজাটা বন্ধ করে দিয়ে। 5, 6, 7, 8। আর কি দেবো বলো? সন্দেশ আর ছানার জিলিপি, এই নাও। ইস, বছর ভোর যাতে ঠ্যাঙানি খেয়ে মরি, তারা কিনা চোখের সামনে গপ গপ করে খাবে, আর আমরা তাই চেয়ে চেয়ে দেখবো। আয় না, নিজেরাই কটা মেরে দিই। খেপেছিস? বছরের শোধ কিভাবে তুলি তাই দেখ। তা মানে একটা ফুলের তোড়া চাই, বুঝলি? শোন 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 শোন। পারবি তো? ঠিক, তাহলে তোরা এগো, যেমনটি বললুম। ঠিক আছে, স্কুলে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে। সাইলেন্ট সাইলেন্ট। সবাই ছুটি হোম টাস্ক লিখেছিস? বন্ধের পর যদি দেখি হয়নি, সবার পিঠে ভাঙবো একটা একটা করে। ওকে, ওদিকটা ফাঁকা কেন? কে আসেনি রা? আমরা স্যার, আমরা। রাখ 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 রাখ, এখানে রাখ রাখ। এসব বছরকার দিন বাড়ি নিয়ে যাবেন স্যার। এগুলো কিন্তু আমাদের সামনে বসে খেতে হবে। সবাই জানা দিয়েছে। কি রে বল? এইসব কেন আবার মিচি মিচি? হাত ধোবেন স্যার? নিন না, নিন। পাঠিয়ে না, দাদা শীঘ্রই শীঘ্রই। শোন,
ছেলে তো খারাপ নস, শুধু পড়াশোনাটাই যা একটু তাহারে। সেদিন বেদ ভেঙেছিলাম পিঠে, লেগেছিল খুব। কই না তো, শিক্ষক পিঠকে তুললো। এগুলো কিন্তু সব খাবেন স্যার, ছিদেমের দোকানে একেবারে সেরা জিনিস। ও ছিদেন। কোথায় গেলে? না, ভালো করে ফুলদানিতে রেখে দাও দেখি। আহ, কি খাসা গন্ধ দেখেছো? আমার পোড়া কপাল। হলো হলো, এসো আমার সঙ্গে। ওই দেখো। হ্যাঁ, এ কি? হায় 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 হায়, আমার অমন শখের বাগানে শুকতে শুকতে আসা হয়েছে, খাসা গন্ধ দেখি। আহাহাহা, আমার সঙ্গের মতো নাচে দেখো। এই মরেছে। কি হলো? গাড়ু হ্যাঁ গাড়ু। হ্যাঁ, উই। ওষুধ পাঠিয়ে দিচ্ছি, দু একদিন চলুক। এখন আসুন। বাহ, লক্ষ্মী মেয়ে তো, ভারী লক্ষ্মী মেয়ে। নাম কি তোমার? বলো মা, বলো। চন্দ্রা। খাসা নাম। আসুন। এই যে চলো তো একবার, বড় কর্তা ডাকছেন। বড় কর্তা? কি বলছো? তোমার ওষুধে সারবে না শহর থেকে এমবি ডাক্তার ডেকে পাঠাবো? মনে হয় দরকার হবে না। তুমি তো ক্যাম্বেলের এলিমেস। আগে হ্যাঁ। দাদার কথা ধরবেন না যেন, আসলে ফ্যামিলি ট্র্যাডিশন। আমি খাপ ছাড়া চিরটাকার বাইরে বাইরে কাটালাম। কতদিন আছেন এবার? এই কালী পুজো হলেই চলে যাব। ও আচ্ছা, চলি। নমস্কার। মুখের উপর অপমান করে দিলে। কালুয়াতি গান গাইতে গাইতে বলে কিনা এলএমএফ ডাক্তার, তোমার ওষুধে কাজ করবে? আমি দেখিয়ে দেবো ডাক্তারি জানি কিনা। তবে তোমার থেকে বড় ডাক্তার কেউ হয়? তুই চুপ কর, ওষুধ তৈরি করে রাখছি, গিয়ে পৌঁছে দিবি। চ একটু জমিদার বাড়ি ঘুরে আসি। এই যে কে আছো? ওষুধ এনেছি, ওষুধ নিয়ে যাও, ওষুধ এনেছি। কে? কে রে? কে ছিল? বেজা ডাক্তার ওষুধ পাঠিয়েছে। এই বেজা কি রে? বিজয় বল, বিজয় ডাক্তার, আমি তার ভাই। বড় গলা দেখছি, একটা ঘাট ধরে নিয়ে আয় তো দেখি শুয়ারটাকে। ভেতরে এসো, কর্তা ডাকছেন।
সোপার গাধার মতন চিৎকার কিসে? এটা কার বাড়ি জানিস? রুগীর। কি? রুগী নইলে ওষুধ কার? হারামজাদা, আমার মুখের উপর কথা। চাপকে তো মায়ের বাবু জন্তু 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 হলো কি? সরিয়ে নাও, সরিয়ে নাও, সরিয়ে নাও। বাবা, একটা বেঙে এ কিসের বড় কর্তা গো? হারামজাদা, বেরো বেরো এখান থেকে, বেরো। তা ওষুধগুলোর কি হবে? ওষুধ তোমার ডাক্তারও পাঠিয়েছেন? সরা সরা ওটাকে চোখের সামনে দেখে। এসো এসো আমার সঙ্গে ওপরে। ওপরে? হ্যাঁ চলুন। তুমি এমন ব্যাং নিয়ে ঘুরছো কেন? কোথায় ব্যাং? ওর নাম তো বুদ্ধিমান। কি বুদ্ধিমান? এতে হাসার কি হলো? ও মা, ব্যাঙের নাম বুঝে আর বুদ্ধিমান হয়? হয় বই কি, ও আমার সব কথা বোঝে, জবাব দেয়। জানো, মানুষ হলে ওই স্কুলে ফার্স্ট হতো। মাই গড, বলো কি? তবে দেখবেন, এই দেখুন। বুদ্ধি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। দেখলেন তো, ঠাকুরের গান হলে তো কথাই নেই। ও মা, এ কি? হরি নাম তোরি বিনে অন্য গতি নাই রে, হরি নাম তোরি বিনে অন্য গতি নাই রে। ব্যাস, ঢের হয়েছে, এরপর গলা ধরে যাবে। কে কথা কইছে? নীরু, দেখো দেখো, এই যে কান্ড না, এবার তোমার অসুখ এমনি পালাবে। কেউ? এসো না, ভেতরে এসো। পকেটে ব্যাঙ আছে না? ফিরবেন? ও মা, ব্যাং কি রে? ভয় নেই, বাইরে আছি। তা ওষুধগুলো কি ওই পকেটে? না না, এই পকেটে। হাতটা ঢুকান, ঢুকান। এটা সকালে, এটা দুপুরে, এটা রাতে শোবার সময়। কালকে এসে খোঁজ নিয়ে যাব। কিচ্ছু ভাববেন না, দাদা আমার সাক্ষাৎ ধন্বন্তরী, সব ঠিক করে দেবে, দেখবেন। আর যদি শহরের ডাক্তার এসেছে, এই দেখেছো, দেবো খুলে উড়িয়ে। ও মা, খুলি ওড়াবি কি রে? এসব কথা তুই ওদের বলে এসছিস তো? আসুক তোর দাদা, বলছি আজকে সব। যা যা, উনি রাজ্যময় কীর্তি করে বেড়াবেন আর আমি সব ঢাকবো। ও বৌদি, শুধু এইবার দাদার কানে গেলে পাছাড়, শুধু এইবারের মতো পাছাড় বলছি, আর কখনো করবো না। জয় মা, বৌদির চরণের সেবা লাগে। ওঠ, এই বাজো, ওঠ। আগে বলো, তুমি বলবে না? আগে তুই বল, কালই ওদের কাছে গিয়ে মাপ চেয়ে আসবি। কি হলো অমন চোরের মতো তাকিয়েছিস কেন? বল। বিজয় ডাক্তারের ভাই মাপ চাইছে, দাদার খুব ইয়ে হবে না। তুমি বলছো, ঠিক আছে। দাঁড়া, বড়লোকের বাড়ি, তোকে তো আবার ঢুকতে দেবে না। চ, খিড়কি বাগানে রেখে আসি। থাক এখানে, আমি টক করে ওষুধটা দেবো আর চলে আসবো। এই, ও খেলেই কিন্তু জ্বর। সব জানতাম। ওই খাও দেখি কেমন জ্বর আসে। না বাবা, মা বকবে। আমার মাই নেই, বৌদি আছে, বকেই না।
মিষ্টি? দারুণ। না বাবা, মা বকবে। তো খেও না। টক হলে কিন্তু আরি। আর যদি না হয়? না হলে আজ থেকে বুদ্ধিমান আমারও বন্ধু বুদ্ধি। ও বুদ্ধি। এই, কি করছো? কেন? সর্বনাশ! পশ্চিমে হাত দেয়, কামড়ে দিলে? যা যা, মেয়ে দেখলেই কামড়ায়। দেখবে? না, এসো, ছেড়ে দাও। চলো, না, না, এসো ছেড়ে না। দাও, ছেড়ে এসো, দাও। এসো, ছেড়ে দাও, না। বিদ্যুৎ ডিম কোথাকারে। কি হয় চুলে? ধুর, ছাদে কি তোমাদের তো পাইক বরকন্দাজ লেটেল লাগে? সবাই তো আর তোমার মতো নয়। আমাকে তুমি তোমার পাহারাদার রাখো, বুঝলে? এই আমার বন্ধু আর এই গুলি। কোন রকম বিপদ হলেই চুপ করে দাঁড়িয়ে থাকো। কেন? বলছি চুপ, একদম নড়বে না। কিন্তু কেন? আহ, চলো। ব্যাস, খেল খতম। চল রে, জায়গাটা সুবিধের না। একটা পোস্টের কোথাও তোকে রাখি। চলো। কি হলো, এসো। একটু হলে কি হতো? কি আর, যার নাম খড়িস এতক্ষণে পটল। তুমি নইলে। সেই জন্যই তো বলছি, তোমার বাবাকে বলে না আমাকে তোমার ভাড়া রাখো। মাইনে তা যা হয় দিও। এই কলাটা মূলোটা, নাড়ুটা মোয়াটা। আর কি কি হয় তোমাদের বাড়ি? পেটুক ঠাকুর। থাক এখানে, চুপটি করে থাকবি। থাক। দেখি, হাত ধুয়ে নাও। সাপের কথা বাবাকে বলো না, জানো? কেন? পারি, তাহলে আর আমাকে বাগানে যেতে দেবে বুঝি? যেও না। আমি না গেলে কলাটা মূল্যটা নাড়ুটা মোয়াটা খাবে কোথায় বসে? এদিকে এলে তো জেঠু তোমার ঠ্যাং ভেঙে দেবে। বলেছে বুঝি? তো আমিও দেবো তোমার জেঠুর বুড়ি ফাঁসিয়ে। এই বলেও সব গুরুজন না। পাকা বুড়ি। চলো। ওষুধে কাজ হয়েছে। তোমার দাদাকে গিয়ে বলো জ্বর এখন একটু কম। সত্যি? ঠিক আছে। আরে আরে, চললে কোথায়? দাদাকে গিয়ে। সে হবে কোন, বসে থাকে। লক্ষ্মী, লক্ষ্মী, এদিকে আয়। এর জন্য একটু শরবত নিয়ে আয় তো। নাম কি তোমার? আমি বলবো? এসে দেখো না, ছাড়ো না, এসো ছাড়ো না। এসো না, এই দেখো। ওমা, বিনু। আমি ওরও মাখবো মা। কি করতে? বাড়ি হারিয়ে গেলে লোকে আবার ঠিক তোমার কাছে পৌঁছে দিয়ে যাবে। তাহলে নামের সঙ্গে ঠিকানাটাও তো লিখে রাখতে হবে। আরে ঠিক বলেছো। আচ্ছা, ওটা কি? আমার দাঁত বার করে রয়েছে। দাঁত বার করে? তো পিয়ানো। হ্যাঁ, পি পি কি হয় ও দিয়ে? ওমা, তাও জানো না? এসো, এসো না, এসো, এসো। টেপো, ওই টেপো। তুমি টেপো। এবার টেপো। অমন করে বুঝি? দেখি।
দাদা ও দাদা কথাটা আমার শোনো গাছ হয়ে গেছে হাতে নাতে ধরা পড়েছিস আর কত ওর কাছে নিয়ে যেওনি আমারে নয় তুমি দুগা দাও তোমার পায়ে পড়ি আরে ছেড়ে দাও ও দাদা। চুরি করেছিস আমার সায়র থেকে? ঘাট হয়েছে হুজুর, সাজা যাতে পারতেন, তবে জরুর মা আমার পরিবার আজ 2 মাস বিষের দ্বারা আজ সকালে হুশ মিথ্যে চোখ মেলে বললে বড় স্বাদ, শেষবারের মতো একটু করে মাছ খাই, গরিব মনীষী মাছ কিনবো পয়সা কোথা, তাই তাই বউটার মুখ চেয়ে ও আর বাঁচবে না হুজুর, আর বাঁচবে না। কবরেজ মশাই জবাব দিয়ে গেছে, কবরেজ মশাই জবাব দিয়ে গেছে। সীমন্ত আর বাঁচবে না। আমি বলছিলাম কি ওইটুকু তো একটা মা। মাছটা বড় কথা নয়, রূপটা বড়। না 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 মেরো না, মেরো না। কি হচ্ছে? কিছু না। স্বপ্ন দেখছিলে? এই বোতলে নিব, পুরো পুকুরটা কিন্তু ছেঁকে ফেলতে হবে। ভোলা বাড়ির দিকে গিয়ে আস্তে আস্তে, সাবধান যেন আওয়াজ না হয়। আস্তে আস্তে বাড়ির দিকে গিয়ে, বাড়ির দিকে উঠে উঠে। পেচ্ছাই করুন হুজুর, ভোরবেলায় দোর খুলে দেখি। আগে হ্যাঁ হুজুর, আমরা কি করে জানবো? তারপর যেই সন্দেহ হলো। হুজুর আমাদের দূরেও রেখে গেছে। মানে এই দেখুন পুঁটি মাছ হুজুর। ভাববেন না হুজুর, খুঁজে আমি বার করবোই। আপনি একটু বসুন। ওরে পাখা নিয়ে আয়, বাতাস কর। প্রমত, আপনি যে করে হোক ওই হারামজাদাকে আমার চাই। ওর লাশ আমি পুঁতে ফেলবো মাটিতে। কেটে বল, কেটে বল, তোর আমি আসছি। কে করেছে এসব? আমি কি জানি? আমি সব জানি। মানে? কাল রাতে ওই জানলা দিয়ে সায়রে কি হচ্ছিল? হ্যাঁ,
ওরা যদি জানতে পারে। এই খবরদার না। আমার কি দোষ? হলাকে উন্নয় মারলে কেন? রাগ হয় না? রাগ হয় না বুঝি? আর মার কি হয়েছে জানো? কি? সেই দেখে কেঁদে কেঁদে আবার জ্বর এসছে। সে কি? 104। আমি নতুন ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কাল সকালে এসে দেখেও যাব। ফের হয়েছে, ছাগল দিয়ে ধান মারাবার চেষ্টা। বউটা ভুগে পড়ছে আর তুমি কোথায় একটা আকাট হাতু রেখে ডেকে এনে কোথায় কোথায় বেজা ডাক্তার? উপরে নিরুকে দেখছেন। এক্ষুনি ফিস দিয়ে বিদায় করে দেবে। প্রমোদ আগে শহর থেকে যোগিন ডাক্তারকে নিয়ে আসবে আজই। জি আঙ্কেল। আর একটা দিন সময় দেবেন, তারপর না হয়। কিন্তু দাদাজি, অন্তত সন্ধে পর্যন্ত এই ওষুধই কাজ দেবে, আমি বলছি। তোমার বাবা কি বললে? আজকের মধ্যে জ্বর না সারলে কালকে শহরের ডাক্তার আসবেই। তখন তুমি কি করে আসবে? দাদার ওষুধে কাজ না হলে অন্যের ওষুধে কাজ করা হবে। তাহলে আমার মার অসুখ সারবে কি করে? হয়েছে কি? এক পাতা সিঁদুর আনতে পারো? সিঁদুর? হ্যাঁ হ্যাঁ, সিঁদুর সিঁদুর। শ্যামারূপার ঘরে মন্দির আছে, সন্ন্যাসী ঠাকুর মন্ত্র পড়ে দিলেই ব্যাস সব ভালো হয়ে যাবে। সত্যি? তবে আজ গিয়ে পুজো দেবো, দেখি কেমন না সারে। আছে সিঁদুর? হ্যাঁ, আমিও যাব তাহলে। কোথায়? ওই যে মন্দির বললে। খেপেছো? সে কি এইখানে? নৌকা ঠেঙিয়ে 2 কোষ, তারপর আবার জঙ্গল ভাঙতে হবে। তা হোক। আরে সাপ, খোপ, বড় বড় গোখরো, চিতে বাঘ বেরোলে তো কথাই নেই। তবে তুমি যাচ্ছ যে? বাহ, আমি হলাম গিয়ে পুরুষ মানুষ। সঙ্গে পুরুষ মানুষ থাকলে আমারই বা ভয় কি? না না, তা হয় না। খুব হয়। বলছি হয় না? বলছি হয়। আচ্ছা মেয়ে তো। আমার মার অসুখ, আমি যাবই। দুজনে মিলে ডাকলে ঠাকুর তাড়াতাড়ি শুনবে না বুঝি? ঠিক আছে, দুপুরে এইখানে কেউ যেন টেন না পায়। তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে শোন। চুপচাপ চলে এসো। কান্না গো। চলে এসো, চলে এসো। ওরা কিছু বলবে না? কানা, যাদের নৌকো খুলে নিয়ে এলে? তুই বললেই বা অমন কত নেই, সেই কোথায় কোথায় চলে যায়। পাঁচবেকির মোড়, পোড়ামায়ের শ্মশান, কালীগঞ্জের দবজ। ওই যে পড়লে আর রক্ষে নেই, সিধে পাতাল। সে কি? লাগ 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 লাগ। এই, পড়ে যাবো। বাবা নৌকা। আরে আমি তো আছি, ভয় কিসের? কি হলো? থাক না। না মা, ঠান্ডা হাওয়া উঠছে। চন্দ্র কোথায় রে? এসো এসো এসো, সাবধানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে এসো। এই মরেছে, চলো চলো। ও কি? ও কিসের ডাক? ফেউটেও হবে, চিতেবাগের ডাক অন্যরকম। একটু আস্তে চলো না, রেস দিচ্ছে জানো। ও বাবা গো, বাড়ি এসো। কোথাও নেই। তার মানে? হ্যাঁ হুজুর, চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি। সে কি? সর্বনাশ। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। ওই গো সন্ন্যাসী ঠাকুর, এসো দেখি। সন্ন্যাসী ঠাকুর, এই কোথায়?
ঠিক আছে বিটে, এসে যাবে। কালী, রঘুয়া, ভীম সিং, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? যেখান থেকে খুঁজে বার করা চাই। যদি সন্ন্যাসী ঠাকুর না আসে? এক কাজ কর, সিঁদুর দেখি, আমরাই তার সেরে ফেলি। তুমি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। অভিজিৎ নাই নক্ষত্র আমার জানা। তুই দাও, এসো আমার সাথে। ধরো। ও থাক, আগে বলো কি করতে হবে। তাহলে হাত জোর করো, চোখ বুঝে বলো তুমি ঠাকুরের কাছে কি চাইবে। আমার মাকে ভালো করে দাও ঠাকুর। হ্যাঁ ঠাকুর, দাদার ওষুধে। ভ্রুকুটি কুটিলাত্তস্য ললাট ফলকাদ্রুতম কালী करालवदना বিনিষ্ক্রান্ত শিবাসিনী বিচিত্র খট্টাঙ্গধরা নরমালা বিভূষণা দীপি চর্ম পরিধানা। কেরে তোরা? কোথায় ছিলে বলো তো? আমরা সেই তখন থেকে। হ্যাঁ, এই যে আমার খুদে ভৈরব। হ্যাঁ, ও কি পার্বতীকে কোত্থেকে জোটালি? পার্বতী কোথায়? ও তো চন্দ্রা। ঠিক ঠিক, চন্দ্রাই তো। শিবের কপালে চাঁদই তো হবে। বাহ বাহ, কপালে সিঁদুরটি তো বড় মানিয়েছে রে। কে দিলে? কি আবার, তোমার জন্য বসে থেকে থেকে সেসব দিয়ে আমিই দিয়ে দিলাম। বেশ করেছিস, বেশ করেছিস। হর পার্বতী। কোথায় যেতে পারে? ভাববেন না হুজুর, আশপাশের 20খানা গাঁ ছেঁকে ফেলেছে আমাদের লোক। একবার হদিস পেলে দারোয়ান, চাকর বাকর, গন্ডা গন্ডা পোষা লেঠেল সব আমার শ্রাদ্ধে লাগবে না? শ্রাদ্ধে খুঁজে যদি বার করতে না পারো তো সব কটার লাশ আমি ওইখানে পুঁতে ফেলবো, বুঝেছো? হুজুর হুজুর হুজুর, পাওয়া গেছে। কি পাওয়া গেছে হুজুর? কোথায়? বলবো কি হুজুর, 10 গা জুতা মারুন আমারে। হ্যাঁ, নদীর ঘাটে একটু নৌকো বেঁধে একটু যেই না চোখে লাল হয়েছে অমনি অমনি ওই পাকে, ওই দেখে, এই দেখেন হুজুর, দেখেন একেবারে সিঁদুর পরিয়ে দিয়েছে হুজুর। কি হবে ডাক্তার বাবু? এই যে ফের মুচ্ছ গেছে। লক্ষ্মীদি, লক্ষ্মীদি, শিগগিরি এসো, পাওয়া গায়ে ছর্দি মনি রে। হ্যাঁ, কোথায়? আর কোথায়, ওই ডাক্তারবাবু ছোট ভাই নিয়ে গেছিল। ওই ওই শোনো পাপি শোনো, সত্যি বলছি, মায়ের জন্য গিয়েছিলাম। চুপ করো, এই মোচ মোচ সিঁদুর। বিজয় বাবু আসুন আমার সঙ্গে। এইবার এইবার কে বাঁচাবে তোকে? সীমন্ত, যারা জুতো সুতলার চুটকি নয় তাদের ঢুকতে দিয়েছিলে শোবার ঘরে। ওই বই করে বারণ করেছিলাম তখন, শুনেছিলে আমার কথা? হারামজাদা, ওটা আমায় দে। হবে না, ঠিক আছে ঠিক আছে, তোমার রুমাল দিয়ে দিচ্ছি। তোমার রুমাল দিয়ে না দিচ্ছি। মা গো, তোমার জন্যই সিঁদুর, মা তোমার জন্যই সিঁদুর। না, পাগলামি করে না। আরে
পাগলামি করে না। এসো 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 না, সিঁদুরটা পুছিয়ে দি। সবাই বলছে সিঁদুরটা পুছিয়ে দি। শুনে রাখ, এই শেষ। ফের যদি বাড়ির ছা মারিছিস তো নিজের হাতে আমি তোকে খুন করব। খুন! তুমি কি করলে? এ কেন করলে? এত বড় সর্বনাশ কেন করলে? যা করেছি ঠিক করেছি। আরে কি হলো কি? শুনছা? বলি শুনছা? ওমা, এ কে গো? কে গো? ভেলা ল্যাটা, নামলি কেন? পাশ কাটিয়ে চল না। ওই দেখি দেখি দেখি, সব সব। হ্যাঁ, এই মরেছে। এই যে খুন। নাগ অধিকারী মশাই এখনো ধুক ধুক করছে। আরে করে করুক, তুই গাড়িতে গিয়ে ওঠ তো, গাড়িতে ওঠ। কে কোথায় দেখে ফেলবে তো, থানা পুলিশ, তোরাই বা হামলে উঠলি কেন? গাড়িতে গিয়ে ওঠ। বলি সন্ধ্যের আগে কুলতলি আসরে পৌঁছতে হবে তো নাকি? ওঠ 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 ওঠ। এই দেখো, তুমি আবার কেন কষ্ট করে নেবে এলে ধুলোর মধ্যে? ও শ্যামা, বেঁচে যখন আছে তখন আর চিন্তা কি, কেউ না কেউ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ওঠো, এসো। পরাণ, ওকে আমার গাড়িতে তোল। কিন্তু ধনী মানুষ যা হোক, বলে আমরা না হয় জলে ভাসা মেয়ে। আপনার তো ছেলেপুলে আছে, নিজের হলে পারতেন এমনি করে ফেলে যেতে। কিন্তু তাই বলে। ঠিক আছে, আমার গাড়ি রেখে যান। যদি পারি সন্ধ্যের আগে পৌঁছবো, না হলে আমার বদলে অন্য ব্যবস্থা দেখে নেবেন। এই মরেছে, ও কি কথা? আমি কি তাই বললুম? শোনো না, আমি কি তাই বললুম? আরে তুমি গিয়ে না পৌঁছলে আমার কৃষ্ণযাত্রা যে শ্মশান যাত্রা হয়ে দাঁড়াবে। হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ওটা না, কথাও বোঝে না ছাই। আপনি আরো কিছু অপমান বাকি আছে। ক্ষমা চাইতে এলুম ভাই, সব দোষ আমার মেয়েরই। নদী পেরিয়ে মন্দিরে যাবার চিত ধরেছিল ওই। বিনুর কোনো বারণ মানেনি, এখন সব স্বীকার করছে। আমার মেয়ের কোনো ক্ষতি করেনি সে। সব ঝুঁকি মাথায় নিয়ে আপনার ভাই একাই যাচ্ছিল শ্যামার উপায় আমার স্ত্রীর জন্য পুজো দিতে। আমি তাকে। কি হবে এখন আর সব ভেবে? সে তো নেই। যে করে হোক, যেমন করে হোক, খুঁজে থেকে বার করতেই হবে। এটাই আমারও। কোথায় পাবেন তাকে?
কই রে শ্যামা, কি হলো? এই যাই। এ কি, তোর চোখে জল? শ্যামা, ভাইটার কথা এত মনে পড়ছে, কুল মুছিয়ে চলে এসেছি, ফিরে যাবার তো কোনো উপায় নেই। প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কি জানি তো এ সাগর অতল অকুল প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কি জানি তো এ সাগর অতল অকুল অতল অকুল। আধারের অভিসারে মন যারে খুঁজে মরে, কোথা সে বসতি করে কোন যমুনা। আধারের অভিসারে মন যারে খুঁজে মরে, কোথা সে বসতি করে কোন যমুনা। পীড়িতির ঘোরে আমি করিলাম ভুল, প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কি জানি তো এ সাগর অতল অকুল অতল অকুল। তাপু কৃষ্ণ হয়ে বুক কাটে পিপাসা, মেঘ কৃষ্ণ হয়ে সেথা বরসিয়া যায়। তাপু কৃষ্ণ হয়ে বুক কাটে পিপাসা, মেঘ কৃষ্ণ হয়ে সেথা বরসিয়া যায়। পথের কণ্টক ব্যথা মনে নাই কোনো কথা, শ্যাম যে তারা সে তো এক হয়ে যায়। পথের কণ্টক ব্যথা মনে নাই কোনো কথা, শ্যাম যে তারা সে তো এক হয়ে যায়। সুখের মালাতে গাথা বেদনার ফুল, প্রেমের পিপাসা নিয়া ছাড়িলাম কি জানি তো এ সাগর অতল অকুল অতল কীর্তিবাস, গলাটা শুনলে? শুধু গলা কি বলছেন, চেহারাটা যেন জ্যান্ত কেষ্ট। আমি কি ভাবছি জানো? ভাবছি